দেশকে অস্থিতিশীল করতে ধর্মকে ব্যবহার করছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটদের কাছে এমন অভিযোগ তুলে ধরেছেন খোদ পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে করা এক সংবাদ সম্মেলনে একথা জানায়। কূটনীতিকদের জরুরি তলব করে ব্রিফিং করার কারণ মূলত ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু ধর্মকে ব্যবহার করে বিশ্বব্যাপী বাংলাদেশ বিরোধী যে প্রচারণা চালাচ্ছে সেই বিষয়ে ঢাকার অবস্থান পরিষ্কার করা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেল ৩টায় করা ব্রিফিংয়ে অংশ নেন ৫০টি দেশ এবং 12টি সংস্থার প্রতিনিধিরা। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ প্রতিবেশী ভারতের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাখানেক সাম্প্রতিক ভারত বাংলাদেশ পরিস্থিতির পাশাপাশি ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার নিয়ে ঢাকার অবস্থান ব্যাখ্যা করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতরে দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাতে সফল না হই সেই চেষ্টা করছি। এই সময় কূটনীতিকদেরও বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। উপদেষ্টা বলেন, সামনের দিনগুলোতে দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ঢাকা। যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই। ঢাকা মনে করে ভারতীয় ভিসা বন্ধ থাকায় উভয় দেশের পারস্পরিক স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, বিশেষত বাংলাদেশের। তবে ভারতের হচ্ছে কিনা সেটি তারাই বলতে পারবে। অবশ্য দেশটির গণমাধ্যমের খবর বলছে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের অভাবে নিদারুণ সময় পার করছে সেখানকার ব্যবসায়ীরা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।